নিয়ে আসো। যেই সাহাবীর কাছে যেই আয়াত এসেছে এই সংকলন বোর্ডের সামনে পেশ করা হয়েছে, এই সংকলন বোর্ডের সদস্য যারা ছিলেন সবাই হাফিজে কোরআন ছিলেন। এই আয়াত তিলাওয়াত করে শোনানো হয়েছে। হাফিজে কোরআন যারা সার্টিফাই করেছে যে ঠিক আছে, ঠিক এইভাবেই নাযিল হয়েছিল এবং আল্লাহ রাসূল ঠিক এইভাবেই লিখিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন এবং আমরা এভাবেই মুখস্থ করব। বোর্ডের সমস্ত সাহাবী যখন একমত হয়ে গেলেন যে আয়াতটা সঠিক আছে, এর মধ্যে কোনো রদবদল হয় নাই, তখনই এটা লিখে রাখা হয়েছে। ঠিক এমনি করে 30 পারা কোরআন শরীফ একত্রিত করা হইল। যাদের মাধ্যমে এই কাজটা করা হয়েছে এরা সবাই ছিলেন সাহাবায়ে কেরাম। এরা কারা ছিলেন? যেই 30 পারা কোরআন শরীফ এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব অনেক নাযিল করেছেন, তাওরাত নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন, জাবুর শরীফ নাযিল করেছেন। কোথায় সেই তাওরাত, কোথায় সেই ইনজিল, কোথায় সেই জাবুর? আজকে সেই তাওরাত, জাবুর, ইনজিল বিকৃত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করলেন আর বর্তমানে কি ইনজিল আছে কোনো মিল নাই, কোনো মিল নাই। ব্যতিক্রম কোরআন শরীফ যেভাবে নাযিল করা হয়েছে ঠিক এমনি ভাবে একটা নুকতার পরিবর্তন ছাড়া হুবহু সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফ সংরক্ষিত হইল, সংবলিত হইল। যাদের মাধ্যমে এই বিরাট কাজ, এই মহান কাজ সম্ভব হয়েছে এরা সকলেই ছিলেন সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। এখন এই সাহাবায়ে কেরাম তাদের বিশ্বস্ততার উপর নির্ভর করে এই কোরআন শরীফের বিশ্বস্ততা, তাদের মধ্যে যদি কোনো ভেদাল থাকে এই কোরআন শরীফের মধ্যে ভেদাল ঢুকে যেতে পারে। তাদের মধ্যে যদি কোনো ভেদাল থাকে তাহলে এই কোরআন শরীফের মধ্যে ভেদাল ঢুকে যেতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ভেদাল আছে? কোনো ভেদাল আছে? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে ঠিক এমনি ভাবে তাদেরকে সৃষ্টি করেছে। হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার বন্ধু সাহাবীরা তোমরা শোনো, এবং শান এবং মান তাদের। হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানকে তোমাদের অন্তরে মজাদার করে দিয়েছেন, প্রিয় করে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরকে ঈমানের নূর দ্বারা সুসজ্জিত করে দিয়েছেন। কুফরিকে তোমাদের কাছে অপছন্দনীয় করেছেন, এবং গুনাহের কাজ, কবিরা গুনাহগুলো তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন। যত ধরনের নাফরমানি আছে সমস্ত নাফরমানি তোমাদের কাছে আমি অপছন্দনীয় করে দিয়েছেন। অর্থাৎ কোন নাফরমানি, কোন গুনাহের কাজ জেনে শুনে তোমরা করতে পারো না। তোমাদের তবিয়ত, তোমাদের অন্তর, তোমাদের আত্মা, তোমাদের মন ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন কি সাহাবায়ে কেরাম যারা, যদিও নবীরা মাসুম, ফেরেশতারা মাসুম, সাহাবায়ে কেরাম মাসুম, এই নিশ্চয়তা যদিও নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের কারিমার মাধ্যমে এই সার্টিফিকেটটা তাদেরকে দিয়ে দিয়েছেন যে আমার বন্ধু সাহাবীরা গুনাহের কাজ করতে তাদের মন বসবে না, যে কোনো মিথ্যা কথা বলতে তাদের মন বসবে না, কোনো কাজ করতে যাইয়া ভেজাল মিশিয়ে দেওয়া আমার হাবিবের কোন সাহাবীর পক্ষে সেটা সম্ভব হবে না। তাদের কাছে এই কাজটা ভালো লাগবে। সেই সাহাবায়ে কেরামের মাধ্যমে 30 পারা কোরআন শরীফ ইসলামী শরীয়তের প্রথম
কোরআন, যাদের মাধ্যমে আমরা পাইলাম তারা হচ্ছেন নবীর সাহাবী। কোরআন শরীফের পরেই হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ হাদিস। এই হাদিস শরীফ যাদের মাধ্যমে আমরা পেয়েছি এরা যারা নবীর হাদিস যারা শুনেছেন এরা সাহাবী না তাবেঈ না মওদুদি সাহেব কি বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শরীফের তাফসীর সহ শরীয়ত প্রণেতা আমাদের নবী পাক ইসলামী শরীয়তের যত বিধিবিধান তার জবানবন্দি অনুসরণ করেছেন, তার আমলের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। এই সমস্ত সংরক্ষিত হয়েছে তাদের মাধ্যমে। এরা হচ্ছেন নবী পাকের সাহাবায়ে কেরাম। সুতরাং এই হাদিস শরীফ যে হাদিস শরীফের উপর ইসলামী শরীয়ত নির্ভরশীল, এই হাদিস শরীফ যাদের মাধ্যমে সংরক্ষিত হয়েছে তামাম বিশ্বের মানুষ নবীর হাদিস যাদের ওসিলায় কাজ করবেন এরা ছিলেন নবীর সাহাবায়ে কেরাম। সেই সাহাবী যদি মুসলমানের কাছে সম্মানের পাত্র না হন, সেই সাহাবীর প্রতি যদি মুসলমানের আস্থা অগাধ হবে না থাকে, তাহলে কি কোরআন শরীফের উপর আস্থা থাকবে? কেন থাকবে না? একজন মানুষ যখনই মনে করবে এমন মানুষের মাধ্যমে কোরআন একত্রিত করা হয়েছে এবং সংরক্ষিত হয়েছে যেই মানুষগুলোর মধ্যে ভেজাল, তো নিজেরা যদি ভেজাল হয় এই কাজটার মধ্যেও ভেজাল ঢুকে যেতে পারে, সন্দেহ আছে। পরিষ্কার হচ্ছে তো? এই সাহাবায়ে কেরামকে যদি ভেজাল করা হয়, তাদেরকে যদি সবচেয়ে মাপকাঠি বলে স্বীকার না করা হয়, তাহলে ইসলামী শরীয়তের বুনিয়াদ আর খুঁজে পাওয়া যাবে না। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আস্তে আস্তে ব্রেনের মধ্যে ঢুকে দেবে। মানুষ যখনই সাহাবায়ে কেরামের ব্যাপারে আস্থা হারিয়ে ফেলে, কিভাবে আস্থা হারিয়ে ফেলে? যখন মানুষকে দলিল দিয়ে বোঝানো হয়েছে যে দেখো ওই সাহাবীরা একজন আরেকজনের সাথে মারামারি করেছে, একজন আরেকজনের সাথে যুদ্ধ করেছে, একজন আরেকজনকে গালিগালাজ দিয়েছে, সুতরাং এই মানুষগুলো ভেজাল, এই মানুষগুলো ভালো না। জঙ্গে জামাত গোত্রের যুদ্ধ, একদিকে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু শেরে খুদা, আরেকদিকে হযরতে আয়েশা সিদ্দিকা, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা, দুই পক্ষের দুইজন। একজন খলিফা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু এক পক্ষে, আরেক পক্ষে আছেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা। যুদ্ধ হয়েছে। যদি বলা হয় যে দেখো তারা নিজেদের মধ্যে মারামারি করেছে, এরা কোনো ভালো না। এই কথাগুলো যদি দলিল দিয়ে আপনাদের বারবার একজন মানুষকে বোঝানো হয়, আস্তে আস্তে মানুষের মনের মধ্যে এই কথাটা প্রবেশ করবে যে আসলেও নবীর সাহাবীরা ভালো ছিলেন না। আর যখনই মানুষের দিমাগের মধ্যে এই কথাটা ঢুকে যাবে, শয়তান এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে। কারণ মানুষ যখন একটা অন্যায় করে তখন এই অন্যায়ের উপর ভর করে আরেকটা অন্যায়ের দিকে মানুষ অগ্রসর হয়। মানুষ যখন একটা ভুল করে তখন আরেকটা ভুলের দিকে মানুষ অগ্রসর হয়। এই ভুল মানুষকে আরেকটা ভুলের দিকে নিয়ে যায়। সাহাবায়ে কেরামকে যদি শ্রদ্ধা করা না হয় তখন আস্তে আস্তে শয়তান মাথার মধ্যে ঢুকে দেবে। এই সাহাবীরা কোরআনে একত্রিত করেছে, এই সাহাবীরা এগুলো নবীর হাদিস তোমাদের সামনে তোমাদেরকে দিয়েছে। তো এরা নিজেরা ভেজাল, এই হাদিসের কতটুকুনি ভেজাল, এরা নিজেরা ভেজাল, এই কোরআনের কতটুকুনি ভেজাল। আস্তে আস্তে কোরআন হাদিসের প্রতি মানুষের মনোভাব ভালো হয়ে যাবে। কথাগুলো খেয়াল করছেন? ইসলামী শরীয়ত সাহাবায়ে কেরাম ছাড়া ইসলামের অস্তিত্ব স্বীকার কল্পনা করা যায় না। এই জন্যই আমাদের নবী পাক সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন। খুতবার মধ্যে
জুমাবারে ইমাম সাহেবের পক্ষে যে খুতবা আমরা শুনি, সেই খুতবার মধ্যে একখানা হাদিস শরীফ আছে, আল্লাহর হাবিব সাবধান করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ হাফিজ আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান মিন বা'দি। সাবধান সাবধান আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে সাবধান, লা তাত্তাখিযুহুম গারাদান মিন বা'দি। আমার পরে আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার পাত্র বানাইতে পারবে না, আমি নবী নিষেধ করে দিলাম। আল্লাহ নবী কঠোরভাবে আল্লাহ আল্লাহ তাকিদ সহকারে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, লা তাত্তাখিযুহুম গারাদান মিন বা'দি। আমার পরে আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না। নবী নিষেধ করে সমালোচনা করতে হবে না, আর নবীর আমার উম্মত যদি এই সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পছন্দ করে, ওই লোকটা নবীর সাথে নবীর পথে চললো নাকি নবীর উল্টা পথে চললো? আপনারা কথা বলছেন না কেন? নবী বলছেন, আমাদের নবীজি কঠোরভাবে নির্দেশ দিচ্ছেন যে আমার কোন সাহাবী সমালোচনা করা যাবে না, নিষেধ, কঠোরভাবে নিষেধ করা হয়। সেই নবীর উম্মত কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পছন্দ করে এবং যদি বলে যে সাহাবী এরাও সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না, এই কথা যারা বলে এরা নবীর পথে না নবীর উল্টা পথে, নবীর উল্টা পথে। এখন মওদুদী সাহেব বা বিশ্বের যেগুলো চিন্তাবিদ যদি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন না, তাদের সমালোচনা করেন এবং বলেন যে সাহাবীরা সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না, মওদুদী সাহেব না 1000 মওদুদী সাহেব যদি হন, আমরা কি এই কথা মানতে পারবো? মানতে পারবো? ইসলামের বুনিয়াদ যদি ঠিক না থাকে, কিসের মুসলমান নেই, এই মুসলমানের ঠিক থাকবে না। বিল্ডিং এর ফাউন্ডেশন যদি শক্ত না হয়, সেই বিল্ডিং টিকে থাকবে না, দেবে যাবে, সেই বিল্ডিং ধসে পড়বে। আমাদের এই আকীদাগত বিষয়গুলো যেগুলোর উপর ইসলামের বুনিয়াদ নির্ভর করে, এই বিষয়গুলো যদি ঠিক না থাকে, আমাদের মুসলমান আমাদের ইমানদারি টিকে থাকবে। সুতরাং সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো গাছের গোড়ার মধ্যে কেটে দিয়া গাছের উপরে পানি ঢাললে কোনো লাভ হবে? গাছের গোড়ার দিকে কেটে দিয়ে উপরে পানি ঢাললে কোনো লাভ হবে? যেই সাহাবায়ে কেরামের উপর ইসলামী শরীয়তটা নির্ভরশীল, সেই সাহাবায়ে কেরামকে তুলাধনা করে যদি ইসলামী হুকুমত কায়েম করা হয়, সেই ইসলামী হুকুমত দিয়া মুসলমানি দিনদারি এটা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে? সম্ভব হবে? আমরা সাবধান যেন হই, কঠিন যুগ, সেই যুগের চাহিদা মোতাবেক এই প্রসঙ্গে কিছু কথা আমি বললাম। বিরাদরান ইসলাম আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু মানুষ যারা বাহ্যিকভাবে মুসলমান ছিল, অন্তরে তাদের বীজ ছিল, অন্তরে অন্তরে কাপে বাহিরে মুসলমান, নামাজ পড়ে, সুন্দর করে নামাজ পড়ে, যে সাহাবায়ে কেরামের নামাজ তাদের নামাজের সাথে তুলনাই করা যায় না। এক মাহফিলের মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে জলিলুল কদর সাহাবায়ে কেরাম ছিলেন। আরো অনেক সাহাবী আল্লাহর হাবিবের সাহায্য নিয়ে আমার সাহাবীদের তোমরা শোনো, উম্মতের মধ্যে কিছু উম্মত আমার কেমন আছে, এতটুকু সুন্দর করে নামাজ পড়ে, এতটুকু সুন্দর করে নামাজের উপর নেমে করে, যাদের নামাজের সাথে তোমাদের নামাজ যদি তোমরা তুলনা করো, তোমরা দেখবে যে তোমাদের নামাজটা সুন্দর হচ্ছে না, তাদের হচ্ছে আসলে
তাদেরটাই হচ্ছে আসল। কিন্তু তোমরা শুনে রাখো, ধনুক থেকে তীর যেভাবে দ্রুত অনেক দূরে চলে যায়, ওই সুন্দর নামাজি লোকেরা দিনদারি থেকে ইমান থেকে দূরে তাদের অবস্থান, ইমানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নবীর যুগে সুন্দর মুসলমান ছিল, কিন্তু অন্তরে তাদের ইমান ছিল না। নামাজ পড়তো সুন্দর করে, কথা বলতো সুন্দর করে, লেবাস ছিল তাদের সুন্দর, কিন্তু তাদের একটা জিনিস ছিল না। কি ছিল না? অন্তরের মধ্যে ইমান ছিল না, নূরের ইমান তাদের মধ্যে ছিল না। ওই লোকগুলো বড়াই করত, তাদের নামাজ পড়ে বড়াই করত। আবু বকর, ওমর, ওসমান, আলী এরা কোনদিন তাদের নামাজ যখন তাদের ইবাদত করতে গিয়ে বড়াই করে নাই, কিন্তু ওই লোকগুলো বড়াই করত। তাদের অবস্থাটা এমন ছিল যে তারা যে মুসলমান হয়েছে, তারা যে নামাজ পড়ে আল্লাহ রসুলকে তারা এই জন্যে কি করত? রসুলকে টুকরা দিত। আল্লাহ এই সমস্ত লোকদের ব্যাপারে কালামের বাক্যের সাহায্য যেমন কিছু মানুষ যারা আপনার সামনে এসে তাদের ইমানের কথা মূল্যায়ন করে আপনার প্রতি করুণা প্রদর্শন করতে চায়, তারা এই ভাব দেখাইতে চায় যে এরা মুসলমান হয়ে আপনার অনেক কল্যাণ সাধন করেছে, আপনার অনেক উপকার করেছে। আপনি তাদেরকে বলে দেন, তোমরা যারা মুসলমান হয়েছ এবং আমার সামনে এসে তোমাদের এই মুসলমানের প্রদর্শন করেছ, তোমরা বুঝাই দিয়ে যাচ্ছ যে মুসলমান থেকে আমার অনেক কল্যাণ সাধন করেছ। এই মুসলমানেরা তোমরা শোনো, মুসলমান হইয়া তোমরা আমার কিছুই করো নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, করুণা করেছেন, তোমাদেরকে মুসলমান বানিয়েছেন। সত্যিকার অর্থে যদি মুসলমান তোমরা হয়ে থাকো, মুসলমান হওয়ার মাধ্যমে নিজেদের কল্যাণ সাধিত হয়েছে, তোমাদেরই কল্যাণ হয়েছে, আমার কিছু যায় আসে না। হাজিরিন, এই লোকগুলো কিভাবে পড়াই করত? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ইমানদার যারা অর্থাৎ মুসলমান যারা যাদের অন্তরের মধ্যে ইমান নাই, বাহিরে তাদের বিধান অবস্থা, আল্লাহ তাদের ব্যাপারে সাত প্রমাণ। আমার বন্ধুর সাহাবীরা যারা মুসলমান হিসেবে তোমাদের সামনে লাফালাফি করে নিজেদের মুসলমানের তারিফ করতে চায়, এই সমস্ত মানুষের ইমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না তোমাদের মতো ইমান তাদের না হবে। তোমাদের মতো ইমানদার যতক্ষণ পর্যন্ত তারা হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তাদের ইমানদারি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোনো মানুষের আমার নবীর সাহাবীরা তোমাদের ইমানের সাথে মিল যদি পাওয়া যায় তাহলে ইমানটা সঠিক আছে, তোমাদের ইমানের সাথে যদি মিল থাকে তাহলে সেই ইমানটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সাহাবায়ে কেরামের ইমান এবং অন্যগুলোর ইমানের সাথে মিল আর অমিল তুলনা করা হবে কিভাবে? ইমানটা অন্তরের জিনিস, সেটা তুলনা করা হবে কিভাবে? মিলাই দেখা হবে কিভাবে? যে আল্লাহর হাবিবের সাহাবীরা
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সম্মান করেছেন, কিভাবে মহব্বত করেছেন। ওই লোকগুলো যারা সুন্দর করে নামাজ পড়ত, সুন্দর করে নামাজ পড়ত, তাদের অন্তরের মধ্যে ঈমান ছিল না। আর নবী অন্তর্বাহীভাবে অন্তর দিয়ে নবী অন্তর দিয়ে গ্রহণ করতে পারেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন বাহ্যিকভাবে বাহ্যিক আমলের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছিলেন এবং তাদের অন্তর দিয়েও আল্লাহর হাবিবকে গ্রহণ করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ নিজেদেরকে ইমানদার দাবি করবে, তাদেরকে ইমানদার বলে দেখা হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে যেভাবে মহব্বত করেছেন, যেভাবে তাজিম করেছেন, ওইভাবে মহব্বত এবং তাজিম যদি নবীর প্রতি থাকে, ওই লোকটার ইমানদার গ্রহণযোগ্য, অসংখ্য লোকের ইমানদার গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নবী সাহাবী এরা সত্যের মাপকাঠি মানতে চায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ঈমানের মাপকাঠি হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। আমরা উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, দেখুন সাহাবায়ে কেরামের মর্যাদা কত। মক্কা বিজয় হলো 8ম হিজরি। মক্কা বিজয় হয়েছে 14 হিজরি, 8ম হিজরি। আসলে আমার কথাগুলো রেকর্ড করার জন্য প্রয়োজন নেই, একটু গুরুত্বপূর্ণ কারণে বলতে আর ওলামায়ে কেরাম আসলে তাদের বক্তব্য রেকর্ড করবেন, তার মধ্যে লাইটটা অফ করে দেবেন। আমার কথাগুলো এত গুরুত্বপূর্ণ কিছু না, এই ভিডিও ম্যান একটা লাইট অফ করে দেবেন। আমার প্রধান মেহমান আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, প্রধান বক্তা আসবেন, যে আমার সাহাবীরা তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ব্যতিক্রম ছিল একটা অভিযান, মক্কা বিজয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন মক্কা বিজয়ের জন্য রওনা করলেন, এর আগে সাহাবায়ে কেরামকে কোথায় যাবেন, কোন দিকে অভিযান পরিচালনা করবেন, কিছুই জানানো যায়। কেন জানানো গোপনে গোপনে প্রস্তুতি হচ্ছে। সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মোটামুটি প্রস্তুতি গ্রহণ করার জন্য তাকিদ দিয়েছেন, কিন্তু কোন দিকে একটা যুদ্ধ হবে সেই কথাটা কোন সাহাবীকে জানানো যায়। বিরাদরান ইসলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে কেমন ছিল, সিদ্দিকে আকবরের সম্পর্কটা কেমন ছিল। দুনিয়ার আর কেউ যদি নবীর গোপন কিছু নাই জানত, অন্ততপক্ষে হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতেন। সাহিব রাসূলুল্লাহ ফিল গার, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক আয়েশার ঘরে গেলেন, জায়গায় বললেন, মাগো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে হুকুম দিয়েছেন, হাবেশার কথা আছে, কোথাও যুদ্ধ হবে। মা তুমি বলো কোন দিকে আল্লাহ যুদ্ধ পরিচালনা করবে। আয়েশার কাছ থেকে গোপন সংবাদটা জানার চেষ্টা করছেন, যে আর কেউ না জানলেও আয়েশা তো ঘরের মানুষ, আল্লাহর হাবিবের অত্যন্ত প্রিয়। আয়েশার কাছেও তো গোপনে খবরটা পৌঁছে পাঠাবে। অনেক কিছু দুনিয়ার কেউ জানে না, মানুষ ঠিক আছে সেই গোপন কথাগুলো বলে, সেখানে তো গোপন রাখে না। সিদ্দিক আকবর বলেছেন, মাগো ভাব দেখে মনে হয় যুদ্ধ হবে, কোন দিকে যুদ্ধ পরিচালিত হবে তুমি কি জানো? হযরত আয়েশা বলেন, আব্বা জান, আল্লাহর হাবিব মনে
কথা আমাকে বলেছেন, আল্লাহর কসমকে বলেছি। এখন যুদ্ধ দিকে হবে, আল্লাহর হাবিব এই কথাটা আমাকেও বলে নাই, আমি কিছুই জানি না। এটা খুব বলেন সংবাদ। অথচ দেখা গেল একজন সাহাবী তিনি কি করেন, চিঠির মাধ্যমে মক্কার মানুষকে মক্কা অভিযানের এই সংবাদটা দেওয়া শুরু করে। আমি صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم। গোপনে গোপনে প্রস্তুতি চলছে। জিবরিল আমিন হাজির হয়ে গেছেন। আল্লাহর হাবিবের খেদমতে জিবরিল এসে নবী পাককে গায়েবের খবরটা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গা দিয়া একটা বৃদ্ধ মহিলা, একটা বৃদ্ধা মমতা থেকে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ওই বৃদ্ধার উদ্ধার করেন। নবীজি ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং নবীর সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবী ঘোড়ার উপর সওয়ার হয়ে আল্লাহর হাবিব তাদেরকে বললেন, ওই জায়গায় যাইয়া একটা বৃদ্ধা মহিলাকে তোমরা দেখতে পাবে। ওই মহিলার কাছে একটা চিঠি আছে, তাড়াতাড়ি ওই চিঠিটা ধরে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুই সাহাবী দ্রুত লেগে ঘোড়ার উপর সওয়ার হইয়া সামনে চললেন। আল্লাহর হাবিব গায়েবের খবর দেনেওয়ালা নবী যেই জায়গার কথা বলেছেন, ঠিক সেই জায়গায় যাইয়া বৃদ্ধা মহিলার সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেল। স্থানে ওই মহিলার সাথে সাক্ষাৎ করে নবীজি কথাটা বললেন, খবর ছিল কি ছিল না, কি বলেন? তারা মহিলাকে মানা দিয়েছে অনেক আগে, তারা মানা দিয়েছে। ওই জায়গায় যাইয়া জায়গা মতো পাবেন, একটু আকৃষ্ট হইতে পারত, আগেও হইতে পারতেন, একটু পরেও হইতে পারতেন। কিন্তু গায়েবের খবর দেনেওয়ালা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী যেই জায়গার কথা বলেছে হুবহু সেই জায়গায় যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধার সাক্ষাৎ পেয়ে গেলেন। চিৎকারে বলে সুবহানাল্লাহ। মহিলাকে থামাইলেন, এই মহিলাকে তুমি থামাও। মহিলাকে থামাইলেন যে তোমার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা বের করো। মহিলা বলে, না আমার কাছে তো চিঠি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবারে শুরু হইলেন যে আল্লাহর রাসূল বলেছেন তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা বের করো। মহিলা আবার স্বীকার করলো, আগে যেভাবে স্বীকার করেছে এখন আরো শক্তভাবেও স্বীকার করলো যে না, আমি তো কোনো চিঠি নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে মহিলা, আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে বলা হয়েছে তোমার সাথে চিঠি আছে। দুনিয়ার সব কিছু মিথ্যা হইতে পারে, আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়া যাবে সেটা কখনো মিথ্যা হইতে পারে না। চিঠিটা তুমি এমনিতে দিয়ে দাও, তাহলে তোমার কাপড় খুলে আমরা তারা করতে পারবো। কাপড় খুলেও যদি তোমার গায়ের কাপড় খুলেও যদি চিঠি না পাই, প্রয়োজনে তোমার গায়ের চামড়া আমরা ছিলে তোমার চামড়ার ভিতর থেকে ওই চিঠি বের করবো। আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিব যেহেতু জবান মুবারক দিয়ে বলেছেন তোমার কাছে চিঠি আছে, ওই চিঠিটা তোমার কাছেও
মহিলা ভয় পেয়ে গেছে, অবস্থা তো খারাপ, চিঠি না দিয়ে স্থান নাই, কিছু উপায় নেই। হাদিস শরীফের মধ্যে দুই ধরনের রেওয়ায়েত এসেছে। একটা রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় যে ওই মহিলা চুলের বেনি থেকে চিঠি বের করে দিয়েছে। আরেকটা রেওয়ায়েতের মধ্যে এসেছে যে তার কাপড়ের একটু ওইখানে কোমরের ওইখানে ওই জায়গা থেকে ওই চিঠি বের করে দিয়েছে। চিঠি নিয়ে তারা দ্রুত বেগে নবীর মধ্যে আসলেন। চিঠি পাঠ করা হলো সুবিধার থেকে কাছ থেকে। চিঠি প্রেরণ করছেন আল্লাহ নবীর একজন সাহাবী। একজন সাহাবীর পক্ষ থেকে চিঠি যাচ্ছে তার কাছে মক্কার মুসলিমদের কাছে। চিঠির মধ্যে কি বিবরণ? তিনি এই চিঠির মাধ্যমে মক্কাবাসীকে এবং মক্কার মুসলিমদেরকে অবগত করে দিচ্ছেন যে ইসলামের নবী খুব শীঘ্র মক্কা অভিযানে আসছেন। এখন তো মুশকিল হয়ে গেছে। যেই সংবাদটা স্বয়ং নবী সাহাবায়ে কেরাম থেকে গোপন রাখলেন, যেই সংবাদটা হযরত আয়েশা সিদ্দিকাও জানতেন না, যেই সংবাদটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানতেন না, এই সংবাদটা নবীর একজন সাহাবীর মাধ্যমে মক্কার মুসলিমদের কাছে জানিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। হযরত হাতিম বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু চিঠি প্রেরণ যে সাহাবী, তাকে হাজির করা হলো। এই চিঠিটা কার? ইয়া রাসূলুল্লাহ, আমার। কার কাছে? মক্কার মুসলিমদের কাছে আমি চিঠি দিয়েছি। হযরত ওমর ফারুক গলা করে তরবারি টান দিয়ে বের করে দিলেন। তরবারি টান দিয়ে বের করে আল্লাহ রাসূলের খেদমতে থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এই মুনাফিকের গর্দান হয়ে যাই। আল্লাহ রাসূল ফরমাইলেন, তোমাকে গরম হয়ে না, তুমি থামো, তুমি থামো। তুমি কি জানো যে যিনি এই চিঠিটি প্রেরক, এই ব্যক্তি বদরের সাহাবী, বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আর বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইমানু মা শিখতুম ফাগফিরু লাকুম। হে বদরি সাহাবীরা, আমার বন্ধু সাহাবী, তোমরা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছো, আমি আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদটা গ্রহণ করো। তোমরা যা তাই করতে পারো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, তোমাদের জন্য আগাম ক্ষমা ঘোষণা করলাম। তোমরা যাই করবে, যে কোনো অন্যায় করবে, তোমাদের নামে কোনো গুনাহ লেখা হবে না। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম, স্থায়ী ক্ষমা করে দিলাম। আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই, আল্লাহ হাবিব হযরত ওমরকে থামিয়ে দিলেন। হযরত হাবিব বিন আবু বাকর রাদিয়াল্লাহু আনহু উযর পেশ করেছেন, তাকে সতর্ক করা হয়েছে যে তুমি এই কাজটা কেন করেছো। তিনি জবাব দিয়েছেন, আমি সময় কমের জন্য বিস্তারিত বলতে চাচ্ছি না। তিনি জবাব দিয়েছেন, উযর পেশ করেছেন, কোন ধরনের এই কাজটা করলেন। এত বড় জঘন্যতম একটা অপরাধ করার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে মাফ করে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার সেই ঘোষণা, এটা স্থায়ী একটা ঘোষণা তাদের জন্য রয়ে গেল। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরামের ভুল সিদ্ধান্তের উপর আল্লাহর হাবিব বেজার হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বেজারি বরদাস্ত করতে পারেন না। শেষ পর্যন্ত নবী খুশি হইলেন। সাহাবায়ে কেরাম ভুল সিদ্ধান্তের কারণে যে কাজটা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আফাল্লাহু আনকুম, আফাল্লাহু আনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার বন্ধু সাহাবীরা, তোমরা উহুদ যুদ্ধে গুরুত্বপূর্ণ দুইটা ভুল করেছ।
এর মধ্যে একটা হচ্ছে আমার হাবিব বলেছিলেন তীরন্দাজ 50 সাহাবী এখানে থাকবে, যেমন তোমার যেখানে আছে সেই জায়গায় তোমরা থাকবে, নবীর নির্দেশ না পাওয়ার পর্যন্ত ইসলাম ত্যাগ করতে পারবে না। তোমরা ওই জায়গা ত্যাগ করে একটা ভুল করেছ। যুদ্ধের ময়দানে গিয়েছ, যুদ্ধ যখন আবার শুরু হয়েছে তোমরা আত্মরক্ষা করার জন্য পড়ে গিয়েছ। আমার বন্ধু তোমাদেরকে ডাক দিয়েছেন, আমার নবীর ডাকটা তোমাদের কানে পৌঁছায় নাই, তোমরা দৌড়ে দৌড়ে পাহাড়ের উপরে চড়ে তোমরা আত্মগোপন করেছ। এই যে একটার পর একটা ভুল করার মাধ্যমে আমার হাবিবকে তোমরা কথা দিয়েছে, রহমতুল্লাহ আলামিন তিনি তোমাদেরকে মাফ করে দিলেন। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এখন মৌলভী সাহেবের মতো যুক্তিবাদী ইসলামী চিন্তাবিদ যুক্তির নিরিখে সাহাবায়ে কেরাম বিশ্লেষণ করা শুরু করলেন, তাহলে সর্বপ্রথম তিনি বলবেন যে উহুদ যুদ্ধে এই সমস্ত তীরন্দাজ সাহাবী ওই স্থান ত্যাগ করেছেন, তারা নবীর নাফরমানি করে ভুল করেছেন। নাউযুবিল্লাহ বলেন। নবীজি তাদেরকে ডাক দিয়েছেন, তারা ডাক শুনেন নাই, পাহাড়ে আত্মগোপন করেছেন। এখানে নবীর ডাক শুনেন নাই, একটা অপরাধ করেছেন, এই বিষয়ে তারা জগন্নাথ দোষী। এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছেন, এই আরেকটা অপরাধ, এই অপরাধের কারণেও তারা দোষী। যুক্তিবাদী সেই মৌলভী সাহেব এইভাবে সাহাবায়ে কেরামকে তুলনা করবেন, অনেক করেছেন এইভাবে, সাহাবায়ে কেরামের অনেক সমালোচনা করেছেন এইভাবে। যুক্তিবাদী মৌলভী সাহেব সহ এই বিশ্বের তথাকথিত ইসলামের চিন্তাবিদেরা ইসলামের কুচিন্তা নিয়ে তারা ব্যস্ত থাকে। তারা সাহাবায়ে কেরামের দোষ খোঁজে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ করার পরেও তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কোরআন শরীফের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষকে এটা জানিয়ে দিয়ে সাহাবায়ে কেরামের মর্যাদা দুনিয়ার মানুষকে সামনে তুলে ধরেছেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, দেখো আমার নবীর সাহাবীরা তারা অপরাধী হওয়ার পরেও আমি আল্লাহ তাদেরকে অপরাধী রাখি নাই, তাদেরকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ আমার বন্ধু সাহাবায়ে কেরামকে অপরাধী বলি নাই। আল্লাহ যদি অপরাধী না বলেন, দোষী না বলেন, তাহলে দুনিয়ার মানুষ দোষী বলার কোন অধিকার আছে? আছে। ইসলামের ফাউন্ডেশন যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেই বিষয়গুলোর সংশ্লিষ্ট হচ্ছে সাহাবায়ে কেরামের প্রতি আমাদের আদর, আমাদের মহব্বত, সাহাবায়ে কেরামকে সম্মান করে রাখতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং তারা আমাদের আদর্শ এটা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান, আকীদা এগুলোর হেফাজত করুন। সেই আকীদা নিয়ে আমরা যেন বেঁচে থাকতে পারি, আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম যারা হবে তাদের আকীদা যেন সঠিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের হাকিকি গোলাম হিসেবে যেন কবুল করেন, আল্লাহ হাবিবের আশিক গোলাম উম্মত হিসেবে যেন কবুল করেন। আমরা ঘোষণা করেছি যে এখানে একটা মাদ্রাসা চিন্তামণি মুহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। তো খুশির খবর, একটা সুসংবাদ হচ্ছে যে মাদ্রাসার বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে। ফাউন্ডেশনের একটা কোঠা প্যান্ডেলের পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি। ফাউন্ডেশনের একটা কোঠা ওটা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজকে খুব দ্রুত সম্পাদন করার তৌফিক যেন দেন, আমরা সকলে বলি আমিন। খুব সহজে এই কাজ যেন সম্পাদিত হয় এবং এখানে সুন্দর পরিবেশে এই মাদ্রাসার কার্যক্রম যেন পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসার সাহায্যকারী দেশে বিদেশে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই খুশিকে, কোরবানিকে, এই সহযোগিতা যেন কবুল করেন এবং নাজাতের জরিয়া হিসেবে মঞ্জুর করেন, আমরা সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলাইহি ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله
صلى الله على سيدنا وعلى محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم وفقنا لما تحب وترضى بالقول والفعل والدين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي عين الناس كثيرا. ربنا لا تؤاخذنا بسوء أعمالنا. ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة. وكف أيدي الظالمين عنا يا حفيظ ارحمنا ويسر أمورنا وحسن مرادنا واصبر ذاتنا ولينا واغلب أعداءنا واشفنا واشفنا واشف مرضانا. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. मैंने दुनिया में बताया तो सही सियारी वरन कुछ तो मांगाए तेरी दरबार की. जान दिलाया वाले तुझ पर तंगे मस्ते रहम कर नंबर इलाही औलिया के वास्ते. चार चीजें है खड़ा जो नादिले सरकार है बेकसी और नाकसी एक जाना सियार है बेकसी और मुझे कामिल मुकम्मल पाकिस्तान के वास्ते. जब बोलो अल्लाह अल्लाह हमरे मुझे जवा कलिमा तौहीद मेरी जन्नत से हो रवा. खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते रहम कर हम पर इलाही औलिया के वास्ते. मुर्शिदुना हज़रत